প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামীকাল বিরাট গুরুত্বপূর্ণ রায়দান হতে যাচ্ছে পর্ষদ এবং 269 জন বাতিল হওয়া শিক্ষকের জন্য। এমনিতেই 2014 টেটকে কেন্দ্র করে হাজারো অভিযোগ উঠে এসেছে। বাতিল হয়েছে 269 জনের চাকরি এবং 2014 টেটের 2020 সালের 16,500 নিয়োগেও নানান দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এমনকি প্যানেল বাতিল বলেও দাবি উঠেছিল, যদিও এখনও সেরকম কিছুই লক্ষ্য করা যায়নি। তবে আগামীকাল বাতিল হওয়া 269 জন শিক্ষকের ভাগ্য নির্ধারণের শেষ সুযোগ হতে চলেছে। গত 13ই জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে 269 জন প্রাথমিক শিক্ষকের চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পর্ষদ সভাপতি সহ বহিষ্কৃত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেই ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল। তার পরবর্তীতে সেই গুরুত্বপূর্ণ মামলায় গত 1 মাস ধরে তদন্ত প্রক্রিয়া চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই বুধবার সেই রিপোর্ট পেশ করেছে সিবিআই। মামলাকারী সহ সব পক্ষের সম্পর্কে বক্তব্য শুনে রায়দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল এই গুরুত্বপূর্ণ মামলার রায়দান হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই মামলার রায়দান করবেন বিচারপতি সুব্রত তালুকদার এবং লবিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কাজেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই শুনানির উপর তাকিয়ে রয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে 269 জন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা ছাড়াও রাজ্যের আপামার জনবাসীগণ। আগামীকাল কী সিদ্ধান্ত আসতে পারে, আপনাদের কি মনে হয়? চাকরি এই 269 জন বাতিল হয়েছে, তারা কি চাকরি ফিরে পাবে, নাকি তাদের চাকরি বাতিল বলেই গণ্য করা হবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আগামীকাল কী রায়দান আসতে পারে তা আমি অবশ্যই সবার আগে আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।